আমার কাছে মনে হয় আমি এই যাবৎ যত কাবাব রান্না করেছি আর খেয়েছি তার মধ্যে এই কাবাবটাই সবচেয়ে সেরা। এখানে বাটাবুটি বা অন্যান্য কোনো ঝামেলা নেই। আর আমি এখানে 600 গ্রাম পরিমাণ মাংস নিয়ে লম্বা করে কেটে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 কর্ক মতো সয়া সস, স্বাদ মতো লবণ, যেহেতু সয়া সস নিয়েছি এজন্য লবণের পরিমাণটা কমিয়ে নিয়েছি, 1 চামচ শুকনা মরিচ গুঁড়া আর 1 কর্ক ভিনেগার। আর টক দই নিয়েছি 2 চামচ মতো, সরি টক দই না, আমার কাছে টক দই ছিল না তাই মিষ্টি দই নিয়েছি। আর এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব আর এটা ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে। মোটামুটি 4 থেকে 5 ঘন্টা রেখে দিলে খুব সুন্দর মতো ম্যারিনেশনের কাজ হয়ে যাবে আর কি। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ফিরে আসছি 4 ঘন্টা পর। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, এই তেলের মধ্যে মশলাগুলো রেডি করে ফেলবো। দিয়ে দিচ্ছি 4টা মতো শুকনা মরিচ আর কয়েক টুকরা আদা নিয়েছি, কিছু রসুনের কোয়া, দেখতে পাচ্ছেন আমি পরিমাণ কতটুকু দিয়েছি। আর এখানে একটা বড় পেঁয়াজ, কয়েকটা গোলমরিচ, কাবাব চিনি আর কয়েকটা লবঙ্গ, দারচিনি নিয়েছি দেখতে পাচ্ছেন 2 থেকে 3টা পিস মতো। আর এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এগুলো একটু হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ওয়েট করব। তো দেখতে পাচ্ছেন কালার একদম চেঞ্জ। এখন একটা ব্লেন্ডার জারে সবগুলো মশলা নিয়ে নিলাম আর এটাকে সুন্দর মতো ব্লেন্ড করে নিতে হবে। তার আগে অল্প একটু পানি দিয়ে নিচ্ছি যেন ব্লেন্ড করার সময় মশলাটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর স্মুথও হয় আর কি। যা আছে ঢাকনা একটু ভালোভাবে পরিষ্কার করে একসাথে নিয়ে নিচ্ছি, কারণ অল্প মশলা নষ্ট করা যাবে না। এবারে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা নিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু আমি একদম সম্পূর্ণ মাটির হাঁড়িতে রান্না করব। আর এটা একটা পাকিস্তানি রেসিপি, আমি ওখানে দেখেছি ওরা মাটির হাঁড়িতে রান্না করে। আর আমি এর আগে কিন্তু নর্মাল কড়াইয়েও করে দেখেছি, কিন্তু মাটির হাঁড়ির যে একটা অথেন্টিক টেস্ট সেটা কিন্তু নর্মাল কড়াইয়ে হয় না। তা আপনারা যখন করবেন চেষ্টা করবেন 30-40 টাকা নিবে বাজারে একটা মাটির হাঁড়ি নিয়ে ওইটার মধ্যে রান্না করবেন, আর টেস্টটা তো তখন অবশ্যই বুঝতে পারবেন। তা আমি একটু পেঁপে নিয়ে নিলাম গ্রেট করে। পেঁপেটা আগে মাখিয়ে রাখলেও হতো, কিন্তু বেশি নরম হয়ে যাওয়ার কারণে যেহেতু দই দিয়েছিলাম তাই আমি এটা পরে দিলাম। এখন এই যে একটা আমি মাটির হাঁড়ি সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম। বাটিটা মুছে যা আছে সব দিয়ে দিচ্ছি। এবারে আগের যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম সম্পূর্ণ মশলাটাই দিয়ে দিচ্ছি। এবারে 1 চামচ মতো শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিলাম আর গরম মশলা গুঁড়া 1 চামচ, আর কাবাব মশলা যেটা রেডি করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম 3 চামচ মতো, আর ধনে জিরা ভাজা গুঁড়া 2 চামচ। এবারে তেল নিয়ে নিয়েছি, পরিমাণ মতো তেল আমি দিয়ে দিলাম। আর এইবার একদম হাতে একটা গ্লাভস নিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, একদম মশলা আর মাংস সব যেন একেবারে মিলেমিশে যায়। তবে এটা কয়লার আগুনে রান্না করতে পারলে বেশি ভালো হতো। আমি এখন গ্যাসের চুলাতেই রান্না করব। এর আগেও আমি গ্যাসের চুলাতেই রান্না করেছি, এটাতেও টেস্ট খুব একটা খারাপ হয় না। মুখটা সিল করার জন্য আমি একটু আটা সেনে নিয়েছি, গমের আটা, আর এটা এখন একদম মুখ ভর্তি করে ভালোভাবে লাগিয়ে দিব যেন ভিতরের বাষ্পটা বের না হয়। আর এটা দমের কাজ করবে আর খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে। আর চুলার তাপটা একদম আমি কমিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন ফ্লেমটা আমি কিভাবে রেখেছি। আর এই ফ্লেমে এটা রান্না হবে মোটামুটি 1 ঘন্টা মতো, একেবারে মৃদু আঁচ। এখন কমপ্লিট হয়ে গেছে, চুলাটা অফ করে আমি প্রথমে আটাটা খুলে ঢাকনাটা তুলে দেখাচ্ছি যে কেমন হয়েছে। আর খোলার সাথে সাথে কি যে ঘ্রাণ বের হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আর মাটির হাঁড়ির তাপ অনেকক্ষণ ধরে রাখে তাই এখন পর্যন্ত টকবক করে ফুটছে আর কি। এই কাবাবটা কিন্তু নান রুটি, পরোটা, রুমালি রুটি, নর্মাল রুটি
যে কোনো রুটির সাথে খেতে দারুণ মজার। আমার কাছে এটা ভাত দিয়ে খেতে খুব একটা ভালো লাগেনি। এখন এটা আমি সার্ভ করব। মাটির হাঁড়িতে রান্না আর মাটির পাত্রে সার্ভ করলে একটু ভালো দেখাবে। আর আমি কিন্তু এটা চুলা বন্ধ করার মোটামুটি আরও আধা ঘন্টা পরে সার্ভ করছি। এতে করে মাংসের যে এক্সট্রা পানি বা তেলটা আছে এটা হচ্ছে হাঁড়িটা শুষে নিয়ে একদম সুন্দর মতো ড্রাই হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কেমন লোভনীয় হয়েছে। আর এবারে আমি উপর থেকে একটু হোমমেড ঘি দিয়ে দিচ্ছি, এটা অপশনাল। আর এটা একদম কিন্তু তলায় লাগা লাগা হবে। এই কাবাবটার বৈশিষ্ট্যই হচ্ছে যে তলাটা একটু পোড়া পোড়া হবে। আর এই পোড়াটার কারণেই একটা অথেন্টিক স্বাদও যোগ হবে। এখন আমি নান রুটির সাথে এটা পরিবেশন করছি। আর সবাই ভালো থাকবেন, বাসায় একবার হলেও এই অথেন্টিক রেসিপিটা ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।